বান্দা, গণতন্ত্র তোমাকে শিক্ষা দেয় জনগণ সকল ক্ষমতার মালিক। না না না, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যার ব্যাপারে চাই আমি আল্লাহ তাকে ক্ষমতা দেই, আর যার ব্যাপারে ইচ্ছা করি আমি আল্লাহ তার কাছ থেকে ক্ষমতা ছিনাইয়া নেই। এই জন্য পৃথিবীর যত জুলুমকারী বাদশা ছিল, ইতিহাসে সকল জুলুমকারী বাদশারাই মনে মনে ধারণা করে নিয়েছিল আমার ক্ষমতা কেউ নিতে পারবে না, আমার ক্ষমতা কেউ হরণ করতে পারবে না, আমার ক্ষমতা থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। কিন্তু আল্লাহ পৃথিবীর মানুষদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন, ফেরাউন থেকে শুরু করে পৃথিবীর জমিনে যত জুলুমকারী বাদশা ছিল, কোন জুলুমকারী বাদশা এখনো পর্যন্ত আজও পর্যন্ত টিকে নাই। যারা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دكا دے یا الہی مٹا دے مدینہ دکھا دے یا الہی مٹا دے مدینہ بنا دے ہم کو مسار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে পবিত্র মাস শাবান মাসের জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠতম দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা ও শোনার জন্য যে মহান মালিক আমাকে আপনাকে কবুল করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভাই ও দোস্ত, বুজুর্গ, মুসল্লিয়ান আযম, মুরব্বিয়ান কিরাম, পর্দানিশীন আমার কলিজার টুকরা মা ও বোনেরা, মহান রবের দরবারে কোটি কোটি আলিশান দরবারে শুকর, যে মহান মালিক আমাকে আপনাকে সুস্থতার জীবন নসিব করেছেন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর কাছে হাজারো কোটি শুকর, যিনি আমাকে আপনাকে মদিনাওয়ালার খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান আযম, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো ইচ্ছা করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান দ্বারা ওই কথাগুলি যেন বের করেন যেটি আমরা মেনে আখিরাতের পাথর হিসাবে আল্লাহ কবুল করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের একটি ইমানি পরীক্ষা আসছে। সেই ইমানি পরীক্ষার দিনটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি। কথা বলে ঠিক না? আজকে সেই ইমানি পরীক্ষায় নিয়ে কিছু কথা বলবো। প্রচলিত নির্বাচন ব্যবস্থা ও ইসলাম, এই বিষয়ে কিঞ্চিত কথার ইচ্ছা পোষণ করেছি। অল্প সময়ে যতটুকু সম্ভব আলোকপাত করে যাব ইনশাআল্লাহ। পৃথিবীর জমিনে যত মুসলমান আছে, সকল মুসলমানদের আদর্শিক নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী এতটাই আদর্শিক নেতা, নবীজির আদর্শে আদর্শবান দ্বারাই চলেছে। যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ওই জীবনটাই আল্লাহর কাছে পছন্দের হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির আদর্শের বিপরীত যে আদর্শগুলি আছে, ওই আদর্শে যতই সাফাই গাওয়া হয়, পবিত্রতার বর্ণনা করা হয়, কিন্তু আসলে মূলত ওই আদর্শগুলি আদর্শই বলতে না। যেটা বলেন ঠিক কিনা? বর্তমানে আমাদের বাংলাদেশে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা আছে, আমরা সকলেই জানি এই নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা একটি। আসলে গণতান্ত্রিক ব্যবস্থাপনা এটা ইসলাম কতটুকু সাপোর্ট করে? এই গণতান্ত্রিক ব্যবস্থাপনার আদর্শ কি নবীজির আদর্শ, ইসলামের আদর্শ, কোরআন ও হাদিসের আদর্শ? মুসলমান হিসাবে এটা আমাদের জানার খুবই প্রয়োজন, কিন্তু দুঃখের বিষয় আমরা জানি না। যেটা বলেন ঠিক কিনা? প্রচলিত নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার একটি অংশ। এর মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সরকারের সদস্য নির্বাচিত হয়। এই গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে সরকার নেতা নির্বাচিত হয়। গণতন্ত্রের সংজ্ঞার মধ্যেই বিষয়টি স্পষ্ট করে দেওয়া আছে। আব্রাহাম লিঙ্কন এই গণতন্ত্রের সংজ্ঞায় উনি নিজে যে কথা বলেছেন, আমরা অনেকেই সেটা জানি। ডেমোক্রেসি এরপরে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই সংজ্ঞার মধ্যেই গণতান্ত্রিক তিনটা বিষয় এখানে উল্লেখ আছে। অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপলে গণতান্ত্রিকের তিনটা বিষয় এখানে উল্লেখ আছে। যারা জানে তারা অবশ্যই জানার কথা, তারা তো জানেই, কিন্তু যারা জানে না তাদেরও জানার উচিত। অর্থাৎ গণতন্ত্র এমন একটি সরকার ব্যবস্থা যা জনগণের উপর, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের শাসন ব্যবস্থা। এই তিনটা বিষয় এখানে উল্লেখ আছে। কি বলেছে? জনগণের উপর 1 নম্বর, জনগণের দ্বারা পরিচালিত 2 নম্বর, জনগণের শাসন ব্যবস্থা বোঝায়। জনগণের উপর, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের শাসন ব্যবস্থা। এখানে এই তিনটে বিষয়ে আমাদের বোঝার জন্য আরো একটু ব্যাখ্যা করার প্রয়োজন। জনগণের সরকার, জনগণের সরকার বলতে কি বোঝায়? জনগণ যা চাইবে তাই সরকার করতে বাধ্য, তাই সরকার করবে।
এটা কি জনগণের সরকার বলে? এবং সরকার জনগণ যা বলবে তা করতে বাধ্য থাকিবে। জনগণ সকল ক্ষমতার উৎস। গণতান্ত্রিক এই সংজ্ঞার মধ্যে এটা স্পষ্ট। জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ যদি চায় আমরা একটা আইন করব, সরকার সে আইন করতে বাধ্য। জনগণ যদি চায় যে এই আইনটা বাতিল করব, সরকার সেটাই করতে বাধ্য। গণতন্ত্রের অফ দ্য পিপল এবং বাই দ্য পিপল ও ফর দ্য পিপল সংজ্ঞায় এটাই প্রমাণ করি। জনগণ যা চাবে সরকার তাই করতে কি বাধ্য। এটাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা। নাউজুবিল্লাহ। জনগণ সকল ক্ষমতার উৎস, এটা যদি কোনো মুসলমান যদি বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকে না। জোরে বলে নাউজুবিল্লাহ। জনগণ সকল ক্ষমতায় ক্ষমতাবান, কোন মুসলমান যদি এই কথাটা বিশ্বাস করে সাপোর্ট করে তাহলে বিশ্বাস করাটাও যেমন কাফের হওয়ার প্রমাণ দলিল, সাপোর্ট করাটাও কাফের হওয়ার দলিল। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের কি কোথায় নিয়ে যাচ্ছে? আজকে মুসলিম কান্ট্রিতে গণতান্ত্রিক সিস্টেম আমাদের কি কোথায় নিয়ে যাচ্ছে চিন্তার বিষয়। আমরা তো মনে করি যে গণতন্ত্র তো আমাকে ভালোই বলছে, যে জনগণ যা চাবে সরকার তাই করবে, জনগণ যে আইন করতে বলবে সরকার সে আইন করতে বাধ্য, জনগণ যে আইন বাদ দিবে সরকার সে আইন বাদ দিতে বাধ্য। দেখা যেত ভালো, কিন্তু এই গণতান্ত্রিক সিস্টেম আমাকে আমার ঈমান ধ্বংস করছে। গণতান্ত্রিক সিস্টেম আমার ঈমানকে হরণ করে নিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক সিস্টেম এটা প্রমাণ করে জনগণ সকল ক্ষমতায় ক্ষমতাবান, জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। অথচ আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলেছেন, কি ইঙ্গিত দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার হবে সূরাতুল ফুরকানে 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফুরকানে 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, তিনি সেই সত্তা যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্বের একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ। এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মধ্যে যা চলমান আছে সব কিছুর মালিক হলো আল্লাহ। আমারও মালিক আল্লাহ, আপনারও মালিক আল্লাহ, জনগণের মালিকও আল্লাহ। আল্লাহ সকল ক্ষমতায় ক্ষমতাবান। আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আমার আল্লাহ তো এমন ক্ষমতাবান যার কোনো সন্তান নাই। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর রাজত্বের মধ্যে ক্ষমতার মধ্যে কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা তোমাকে গণতন্ত্র কুফর বানাইতে চাই, কাফের বানাইতে চাই। গণতন্ত্র তোমাকে কাফেরের আপনার শিরকের দিকে নিয়ে যায়। গণতন্ত্র বলে যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই বিষয়গুলির মাধ্যমে জনগণ সকল ক্ষমতায় ক্ষমতাবান, সার্বভৌমত্বের ক্ষমতাবান জনগণ। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে এই জমিনের মালিক, ক্ষমতার মালিক কিন্তু জনগণ না। এই সৃষ্টিকর্তা, এই জমিনের সব কিছুর মালিক কিন্তু জনগণ না, আমি আল্লাহ। জনগণ সকল ক্ষমতায় ক্ষমতাবান হতে পারে না। যে জিনিসের ক্ষয় আছে, যে জিনিসের ধ্বংস আছে, সেই জিনিস কখনোই ক্ষমতাবান হতে পারে না। যেটা বলেন পারে? পারে না। জনগণের সরকার। এই আমাদের গণতান্ত্রিক এই বিষয় আমার আর আপনার ঈমানকে কিভাবে হরণ করছে। আল্লাহ পাক এই ব্যাপারে সকল কিছুর ক্ষমতাবান যে আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বহু আয়াতের মধ্যে সেটা বলেছেন। সকল আয়াতকে সামনে নিয়ে আপনাদেরকে পরে পরে শোনানোর সময়টুকু এখানে নাই। এই ব্যাপারে যথেষ্ট আয়াত আছে, হাদিস আছে, আপনারা এই ব্যাপারে পড়াশোনা করে দেখবেন। এই সব কিছুর মালিক ক্ষমতাবান একমাত্র কে? আরো জোরে বলেন কে? ক্ষমতা দেন কে? আবার ক্ষমতা ছিনিয়ে নেন কে? আল্লাহ। সেটাও কোরআনের মধ্যে বলেছে, গণতন্ত্র তোমাকে শিক্ষা দেয় জনগণ সকল ক্ষমতার মালিক, কিন্তু না, আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক। আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেই, যার ইচ্ছা আমি তার কাছ থেকে ক্ষমতা নিয়ে আনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে, বান্দা, গণতন্ত্র তোমাকে শিক্ষা দেয় জনগণ সকল ক্ষমতার মালিক না, 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 আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যার ব্যাপারে চাই আমি আল্লাহ তাকে ক্ষমতা দেই, আর যার ব্যাপারে ইচ্ছা করি আমি আল্লাহ তার কাছ থেকে ক্ষমতা ছিনাইয়া নেই। এই জন্য পৃথিবীর যত জুলুমকারী বাদশা ছিল, ইতিহাসে সকল জুলুমকারী বাদশারাই মনে মনে ধারণা করে নিয়েছিল আমার ক্ষমতা কেউ নিতে পারবে না, আমার ক্ষমতা কেউ হরণ করতে পারবে না, আমার ক্ষমতা থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। কিন্তু আল্লাহ পৃথিবীর মানুষদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দেন, ফেরাউন থেকে শুরু করে পৃথিবীর জমিনে যত জুলুমকারী বাদশা ছিল, কোন জুলুমকারী বাদশা এখনো পর্যন্ত আজও পর্যন্ত টিকে নাই। বলে ঠিক কিনা? আজও পর্যন্ত টিকে নাই। এই জন্য আপনি নিজেকে যতই জুলুমকারী ক্ষমতাবান মনে করেন, আল্লাহ যতদিন চাবে ততদিনই থাকবেন। আল্লাহ না চাইলে এক মুহূর্ত থাকার ক্ষমতা পৃথিবীর কোন ব্যক্তির নাই, জুড়ে বলতে হবে ঠিক কিনা? গণতন্ত্র আমাদের কি শিক্ষা দেয়? গণতন্ত্র আমাদেরকে এইভাবে আমাদেরকে নয়শয় বুঝায়া আমাদেরকে কুফর বানাচ্ছে। এরপরে আসেন 2 নম্বর হচ্ছে জনগণের মাধ্যমে নির্বাচিত। of the people, by the people and for the people। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে জনগণ কি করে? জনগণ নির্বাচিত করে, সরকার নির্বাচিত জনগণ করে। এখানে আপনার গণতন্ত্র এখানে কি বলছে? সকল জনগণের রায় এর সম্মান গুরুত্ব দেওয়া হয়। সকল জনগণ যা আছে এর রায় এই গণতন্ত্রের গুরুত্ব দিচ্ছে। এখানে আপনি বলবেন তো ভালো কথা, গণতন্ত্র সকল জনগণের রায়কে গুরুত্ব দিচ্ছে, কিন্তু সকলের রায় গ্রহণযোগ্য নয়, এটা জানেন তো? কথা বলেন। এখন আপনি চুরি করছেন, আপনি চুরি করলেন, একটা মাতাল মদ খেয়ে এসে আপনাকে বলতেছে, সাক্ষ্য দিচ্ছে যে সে চুরি করে নাই, এই মাতালের রায় গ্রহণযোগ্য হবে? আর যারা বলেন গ্রহণযোগ্য হবে? একটা সুদখোর সে রায় দিচ্ছে, ইসলাম সুদখোরের রায় গ্রহণ করে না, ইসলাম মদখোরের রায় গ্রহণ করে না, ইসলাম পাগলের রায় গ্রহণ করে না, ইসলাম মাতালের রায় গ্রহণ করে না। কিন্তু গণতন্ত্র আমাকে শিক্ষা দিচ্ছে একটা সুস্থ মস্তিষ্ক ব্যক্তির রায় যেমন গুরুত্বপূর্ণ, একটা মদখোরের রায় ততটা গুরুত্বপূর্ণ, একটা গাঁজাখোরের রায় ততটা গুরুত্বপূর্ণ, একটা বাটপার ছিনতাইকারী রাহাজারি জুলুমকারীর রায় ততটা গুরুত্বপূর্ণ। এই গণতন্ত্র এই শিক্ষা দিয়ে আমাকে ইসলাম থেকে বিতাড়িত করছে, আমার ঈমান ধ্বংস করছে। গণতন্ত্রে বিশ্বাস যদি কোনো মুমিন মুসলমান করে, তাহলে ইসলাম তার ঈমানকে সাবত করে না, জোরে বলতে হবে ঠিক কিনা? ইসলাম পাগলের রায় গ্রহণ করে? আর জোরে বলেন। কিন্তু গণতন্ত্র আমাকে শিক্ষা দিচ্ছে পাগলের রায় গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ, পাগলের রায় গ্রহণ করতে হবে। এখানে এই গণতন্ত্র আমাকে আপনাকে একটা বড় ধরনের ধোঁকা দেয়। গণতন্ত্র বলে যে আমার এই গণতন্ত্র শিক্ষা হচ্ছে, এই সংজ্ঞা হচ্ছে সকল জনগণের রায়কে গুরুত্ব দেওয়া। কিন্তু মূলত এই কথা বলে বড় ধরনের একটা ধোঁকা আমাদেরকে দেয়। কি ধোঁকা দেয়? মনে করেন 5 জন ব্যক্তি, 4 জন ব্যক্তি দাঁড়াইলো নির্বাচনে, একজন 10% ভোট পাইছে, আরেকজন পাইলো 20% ভোট, আরেকজন পাইলো 30% ভোট, আরেকজন পাইলো 40% ভোট। এবার বলেন গণতন্ত্রের শিক্ষা হচ্ছে এই যে ব্যক্তি 40% পাইছে সেই নির্বাচিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এটাই জানি, আমরা এটাই জানি। গণতন্ত্র এখানে বলছে যে সকল জনগণের রায়কে প্রাধান্য দেওয়া হবে, গুরুত্ব দেওয়া হবে, এককভাবে এক সিস্টেমে গুরুত্ব দেওয়া হবে। যদি তাই হয় তাহলে 40% ভোট পেয়ে একটা লোক জয় হয় কেমনে, আরো বাদ বাকি রইল 60%। 100-র ভিতরে 60% বাকি রইল কিনা? 40% ভোট পেয়েছে, তার মানে 100-র ভিতরে 40% লোক তাকে সাপোর্ট করেছে, আর 60% লোক তাকে সাপোর্ট করে নাই। 40% ভোট পাওয়ার পরে সেই জয় হয় কেমনে? 60% লোকের প্রাধান্য কোথায় গেল? কথা বলেন। 60% লোকের প্রাধান্য কোথায় গেল? তার মত কোথায় গেল? তার রায় কোথায় গেল? এটাই গণতন্ত্র আমাদেরকে স্বৈরাচারী বানায়। গণতন্ত্র আমাদের ঈমান ধ্বংস করে। ইসলাম বলে, খেলাফত বলে মাতালের রায় গ্রহণ করা হবে না, মদখোরের রায় গ্রহণ করা হবে না, কোন বিধর্মীর রায় গ্রহণ করা হবে না। যারা সমাজের সৎ, সমাজের ভালো ব্যক্তি, তাদের রায় গ্রহণ করে তার উপরে নেতা নির্বাচিত করতে হবে। আর গণতন্ত্র আমাকে শিক্ষা দেয়
পাগলের রায় যেমন গ্রহণীয়, আমার মসজিদের সভাপতির রায় তেমন গ্রহণীয়। কথা বলেন, এই যে এক সিস্টেম করলো, এই সিস্টেম কি ঠিক করলো? কোথায় একজন মসজিদের সভাপতির মান কোথায়? আর একজন সমাজের পাগল, তার সম্মান কোথায়? সভাপতির সম্মান নিয়ে পাগলের সঙ্গে মিলাইলো, আর পাগলের সম্মান নিয়ে ইমামের সঙ্গে মিলাইলো। এই মিলানোটা, যার তারতম্য ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই, সেই কেমনে জনগণের ভালোটা বুঝবে? জোরে বলেন ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গ, কথা অনেক কথা, কিন্তু এত কথা তো বলা যাবে না। এখন আমরা কি করব? আমাদের করণীয় কি? আমাদের কি করা উচিত? এই গণতন্ত্র, এই সমাজে আমার জন্য উচিত কি? কারণ আমি হুট করেই কিন্তু ইসলামী খেলাফত কায়েম করতে পারবো? জোরে বলেন পারবো না। নবী যখন মারা গেছেন, মারা যাওয়ার পরে খেলাফতের আসনে কি আসবে? কিভাবে আসবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। ওনার বায়াত গ্রহণ থেকে আরো যারা ছিল তারাও বায়াত গ্রহণ হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খেলাফতের আসনে আসবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাবেন, তখন মুশআরাতে বসলেন। বসার পরে ভালো সৎ লোক সাহাবায়ে কেরাম যারা আছেন, তারা আলোচনা করে একজনকে নির্বাচিত করেছেন। সকলের মত নিয়েছেন, সকলেই সম্মতি দিয়েছে। এটাই হচ্ছে ইসলামী খেলাফতের সিস্টেম। আর গণতন্ত্রের সিস্টেম আমাদেরকে শান্তি দিতে পারে না। ইসলামী খেলাফত যদি কোনো সমাজে কায়েম হয়, যে রাষ্ট্রে কায়েম হবে, ওই রাষ্ট্রের কোন নেতা নেত্রী কখনো জুলুমবাজ হতে পারে না, জনগণের উপর চড়াও হতে পারে না, জনগণের সম্পদ ফেলে নিতে পারে না। এই জন্য আসুন আমরা